এসএসসি 2026 রেজাল্ট একটু পরে সকাল 10টা হওয়া মাত্রই রেজাল্ট পাবলিশ হচ্ছে। সকল বোর্ডের শিক্ষার্থীরা একসাথে রেজাল্ট দেখতে পারবে এবং একসাথে সকল বোর্ডের শিক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ হবে। তোমাদেরকে রেজাল্ট দেখার 3টি সহজ মাধ্যম দেখিয়ে দিব। যদি তোমরা একটা মাধ্যমে রেজাল্ট দেখতে না পারো তাহলে অন্য একটা সিস্টেমে রেজাল্ট দেখবে, সেটাও না পারলে অন্য একটা সিস্টেমে দেখবে। এই জন্য তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য 3টা সিস্টেমে রেজাল্ট দেখিয়ে দিব। কীভাবে তোমরা 3টা সিস্টেমের রেজাল্ট চেক করবে। এক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু সকল শিক্ষার্থীরা অনেকের অভিভাবক সহ কিন্তু একসাথে রেজাল্ট দেখার জন্য ট্রাই করে, যার কারণে ওয়েবসাইট বিজি থাকে। এই জন্য তুমি 3টা সিস্টেম জেনে রাখো। একটা সিস্টেমে দেখতে না পারলে অন্য একটা সিস্টেমে তুমি ট্রাই করবে রেজাল্ট দেখার জন্য, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না, তুমি সহজে রেজাল্ট দেখতে পারবে। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তোমাদের রেজাল্টের পর বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, অনলাইন আবেদন সকল আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমত রেজাল্ট দেখার জন্য আমরা চলে আসবো মোবাইলের মেসেজ অপশনে। মোবাইলের মেসেজ অপশনে আসার পর কিন্তু আমরা এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখব। এখন দেখেন এই মেসেজ অপশনে আসার পর এখান থেকে আমরা বিভিন্ন কোড তুলতে হবে, তারপর আমাদেরকে রেজাল্ট দেখতে হবে। এটা একটু কঠিন হয়ে যায় এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার সিস্টেমটা। এই এসএমএসের অপশনে এসে এই অ্যাপসের মধ্যে তোমরা 3টা সিস্টেমের রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে ই-বোর্ড সার্ভার মার্কশিট সহ, আরেকটা হচ্ছে এসএমএস রেজাল্ট এসএমএসের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে টেলিটক সার্ভার। এই 3টা মাধ্যমে তোমরা রেজাল্ট খুব সহজে দেখতে পারবে এই একটা অ্যাপসের মধ্য থেকে। সো আমরা এই অ্যাপসটা ইনস্টল করব। আমরা চলে আসবো প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ বারে সার্চ করব এসএসসি রেজাল্ট 2026 লিখে। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে এসএসসি রেজাল্ট 2026 এই অ্যাপস। আমরা এই অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এসএসসি রেজাল্ট লেখা রয়েছে, আমরা এসএসসি রেজাল্টের উপর ক্লিক করব। এখান থেকে রেজাল্ট দেখুন আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে ই-বোর্ড সার্ভার, টেলিটক সার্ভার, এসএমএস রেজাল্ট এবং এখান থেকে আমরা প্রত্যেকটা বোর্ডের সার্ভার দেখতে পারবো। এখানে রয়েছে সকল বোর্ডের সার্ভার। আমরা এখানে ক্লিক করে প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে যদি আমরা ই-বোর্ড সার্ভারের মাধ্যমে নম্বর সহ রেজাল্ট দেখতে চাই তাহলে ই-বোর্ড সার্ভারে আমরা ক্লিক করব। এখান থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। ই-বোর্ড সার্ভারে ক্লিক করার পর এখান থেকে প্রথমে বোর্ডের নাম, মনে করো আমি যশোর বোর্ড, এখান থেকে পরীক্ষার নাম, এসএসসি দাখিল সমমান এটা থাকবে। পরীক্ষার সাল অবশ্যই 2026 দিয়ে দিবেন। ফলাফলের ধরন এখান থেকে একক বা বিস্তারিত ফলাফল যেটা আছে সেটা দিবেন। এরপর হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর। এখান থেকে তোমার 6 ডিজিটের যে রোল নম্বর রয়েছে অ্যাডমিট কার্ডে এই রোল নাম্বার দিবেন। নিচের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন 10 ডিজিটের। তারপর এখান থেকে একটা ক্যাপচা কোড রয়েছে, এই কোডটা নিচের খালি করে বসাতে হবে। এখানে লেখা রয়েছে 9954 বসিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে ফলাফল দেখুন। আমরা এই ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা ফলাফল খুব সহজে সবার আগে দেখে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তোমরা এই প্রথম পদ্ধতিতে রেজাল্ট খুব সহজে দেখতে পারবে মার্কশিট সহ। 2 নম্বরে আমরা দেখব এসএমএসের মাধ্যমে রেজাল্ট। আমরা এসএমএস রেজাল্ট এই অপশানে ক্লিক করব। এখান থেকে পরীক্ষার ধরন এসএসসি, এখান থেকে বোর্ডের নাম, মনে করো আমি কুমিল্লা বোর্ড, এখান থেকে পরীক্ষার সাল 2026, এখান থেকে রোল নাম্বার। তোমার এসএসসি পরীক্ষার যে রোল নম্বর রয়েছে এই রোল নাম্বারটা এখানে তুমি বসিয়ে দিবে। রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে লেখা রয়েছে 16140 নাম্বারে এসএমএস পাঠান। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল থেকে তোমার সিম থেকে এসএমএস চলে যাবে এবং 1 টাকা 39 পয়সা তোমার সিম থেকে কেটে নেবে এবং সাথে সাথে সেকেন্ডের মধ্যে কিন্তু রেজাল্ট ফিরতি এসএমএসের মাধ্যমে চলে আসবে এবং তুমি সাথে সাথে রেজাল্ট দেখতে পারবে। অন্যান্য বছর এখানে কিন্তু 3 টাকা নিত, 2.5 টাকা থেকে 3 টাকা নিত। এবছর মাত্র 1 টাকা 39 পয়সা রেজাল্ট দেখতে পারবে। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। এই হচ্ছে 2টা সিস্টেম। 3 নম্বর হচ্ছে টেলিটক সার্ভার। আমরা এই টেলিটক সার্ভারের উপর ক্লিক করব। টেলিটক সার্ভারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম হচ্ছে নেম অফ বোর্ড, এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন। এখানে নেম অফ এক্সাম, এখান থেকে এসএসসি দাখিল এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে ইয়ার, এখান থেকে 2026, রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট,
এখান থেকে আমরা রোল নাম্বারটা বসিয়ে দিব, নিচের করে আগের মতো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিব। তারপর এখান থেকে এই ক্যাপচা কোডটা আমরা বসিয়ে দিব। এখানে ক্যাপচা কোড না বুঝলে এখান থেকে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করব। এখানে রয়েছে 4181, এখান থেকে আমরা বসাবো 4181। বসানোর পর এখান থেকে জাস্ট আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব, সাথে সাথে আমাদের সামনে রেজাল্ট খুব সহজে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা রেজাল্ট দেখবে। তোমাদের রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি, অনলাইন আবেদন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।